জলকণার নতুন টিভি সিস্টেম, একটা জিঙ্গেল বেস আর দুটো ড্রামা বেস। স্যারকে খুব ফ্রেশ দেখাচ্ছে, কোনো প্রবলেম? না না না, জাহিদ সাহেবের জায়গায় একজনের আজকে জয়েন করার কথা না? জি স্যার। উনি এসেছেন? জি স্যার, শুনলাম এইচআরে কথা বলছে। ঠিক আছে, তুমি যাও, আমি এটা দেখে তোমার কাছে পাঠিয়ে দেবো। জি স্যার। আবির স্যার আজ এলেন না যে? ও হঠাৎ একটু সিক হয়ে গেছে। তোমার মনটা বেশি খায়। আমাকে বলো, আমি ওর সাথে তোমার বিয়ে দেব, তাতে কেউ মানুক আর না মানুক। বম্মা, আমি তুমি বলছি না ওর সাথে আমার তেমন কোনো সম্পর্ক ছিল না। তাহলে তোমার মন এত খারাপ কেন? আমি মায়ের মৃত্যু নিয়ে ভাবছি। হঠাৎ তুমি মায়ের মৃত্যুর কথা ভাবছো কেন? আমার কেন যদি মনে হয় মায়ের মৃত্যুটা স্বাভাবিক ছিল না। বম্মা, তুমি জানো কেন হয়েছিল মায়ের মৃত্যু? খালা সবসময় কেন বলে যে মায়ের মৃত্যুর জন্য তোর বাবাই দায়ী? আবির, এটা না একটা ন্যাচারাল টেন্ডেন্সি, জানো বাবা? স্ত্রী মারা গেলে স্ত্রীর পক্ষের লোকজন সবসময় স্বামীকেই দায়ী করে। তার মানে তুমি বলতে চাচ্ছ মায়ের মৃত্যুটা স্বাভাবিক ছিল? হ্যাঁ, না সেটা তো বলিনি বাবা। সেরকম যদি হতো তাহলে পুলিশ তো তদন্ত করতো, সেরকম কিছু হয়নি। আচ্ছা, নীলা ম্যাডামের রুমটা সোজা দিয়ে হাতে বাম। ধন্যবাদ। জি। ম্যাডাম আসবো? আসুন। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি আজাদুর রহমান। ও হ্যাঁ হ্যাঁ, বসুন। ম্যাডাম এইচআর সেকশন থেকে বললো আপনার সঙ্গে একটু কথা বলতে। হ্যাঁ, আমার সেকশনে আপনাকে দেওয়া হয়েছে। শুনুন, আমার সেকশনে কিন্তু কাজ একটু বেশি, সো একটু মেন্টালি প্রিপেয়ার থাকুন। কোনো সমস্যা নেই ম্যাডাম, কাজ করতে আমার ভালোই লাগে। গুড। আমি নোমান সাহেবকে বলে দিচ্ছি, আপনাকে কাজ বুঝিয়ে দেবে, কাজে লেগে পড়ুন। ওকে ম্যাডাম। জি ম্যাডাম। জি না, ঠিক আছে, অসুবিধা নেই, এলে আমি বুঝিয়ে দিচ্ছি। জি জি, থ্যাংক ইউ। আসুন আসুন, আপনার ব্যাপারেই কথা হচ্ছে। বসুন, ওটা আপনার ডেস্ক। ধন্যবাদ। আজাদ সাহেব, একটু সাবধানে বসবেন, ওই চেয়ারটা কিন্তু বেশি ভালো না। কিরকম? না মানে ভাঙার কথা বলছি না, বলছিলাম যে ওই চেয়ারে যারা বসে তাদের কারো চাকরি থাকে না। তাই নাকি? হ্যাঁ, তবে চোখ কান খোলা রাখলে কোনো অসুবিধা নেই, অফিসে চোখ কান বন্ধ রাখলেই যত বিপদ। আই নো। শুনুন, আপনাকে আরেকটা কথা বলে রাখি, নীলা ম্যাডামকে বেশি ঝাঁকাবেন না, উনি কিন্তু খুবই পাওয়ারফুল। আমি জানি। আপনি জানেন? হ্যাঁ। কিভাবে? হ্যাঁ ফায়াজ, বলো। কি ব্যাপার, হঠাৎ করে গায়েব হয়ে গেলে যে? কাজে একটা করে গিয়েছিলাম ডালে। কিন্তু আমার তো তোমাকে দেখার জন্য অস্থির লাগছে।
তাই নাকি? হ্যাঁ, একবার দেখা করো না প্লিজ। করবো, খুব শীঘ্রই দেখা করবো। কবে? কাল অথবা পরশু। না না, পরশু না, কালই। ওকে। প্রিয়জনের জন্য সবচেয়ে দামি উপহার কি জানেন? কি? সময়। অথচ সেই উপহারটাই আমরা কাউকে দিই না। হ্যাঁ, আসলে নগর জীবনে আমরা এত ব্যস্ত থাকি, প্রিয়জনকে সময় দেওয়ার মতো কোনো সময়ই আমাদের কাছে থাকে না। এক্সকিউজ মি, চিনতে পেরেছেন? আমি নিকিতা খন্দকার। জলকোনার লঞ্চিং এ AK-47 এর সাথে এসেছিলাম। ও আচ্ছা আচ্ছা, কেমন আছেন আপনি? ভালো। আপনাদের জলকোনার কি খবর? মার্কেটে আসছে কবে? এই তো আসবে শুন। আমার খুব আফসোস হয় জানেন, আপনাদের জলকোনা লঞ্চিং এ গেলাম, এত আনন্দ করলাম, অথচ ঘটনার দিনই কি বাজে একটা খবর। হ্যাঁ, আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে, কিন্তু জলকোনা নিয়ে আমরা আশাবাদী। ভেরি গুড। জলকোনা লঞ্চিং এ কিন্তু আমি জলকোনা টেস্ট করেছি, ভেরি ডিফারেন্ট। থাক, এসব নিয়ে আপনার সাথে আর কথা বলতে চাই না, আপনি এমনিতেই আপসেট আছেন। না না, সেরকম কিছু না। আপনি কি এখানে মাঝে মাঝে আসেন? হ্যাঁ, জায়গাটা আমার খুব প্রিয়। কোনো স্মৃতি আছে নিশ্চয়ই? না, সেরকম কিছু না। আপনি কিন্তু আমার উত্তরটা চট করে দিতে পারেননি, তার মানে এখানে নিশ্চয়ই আপনার কোনো স্মৃতি আছে। এনিওয়ে, আমি এখানে আপনার সাথে কথা বলে আপনি ডিস্টার্ব ফিল করছেন না তো? না না, ইটস ওকে। থ্যাংক ইউ। আমি যদি কিছু সময় আপনার সাথে কাটাতে চাই, আপনার কি কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকবে কেন? থ্যাংক ইউ। ম্যাডাম আসবো? হ্যাঁ হ্যাঁ, আসুন। থ্যাংক ইউ। ইয়ে ম্যাডাম, আবির স্যার কয়েকদিন ধরে আসছেন না, সিক নাকি? কিসের টানে অফিসে আসবেন? অপলা তো নেই। আচ্ছা, আমার একটা কাজ করে দিতে পারবেন? কি কাজ ম্যাডাম? আবির সাহেবের পেছনে একটু স্পাইগিরি করতে হবে। সেটা কিভাবে সম্ভব ম্যাডাম? কিভাবে সম্ভব সেটা আমি আপনাকে বলে দেব, আপনি রাজি আছেন কিনা সেটাই। ঠিক আছে ম্যাডাম, কিন্তু ম্যাডাম এটা কেন করতে হবে একটু বলবেন প্লিজ? আমার ধারণা ট্রান্সফার করার পরও তিনি অপলার সঙ্গে যোগাযোগ রাখছেন। ম্যাডাম সেটা তো ফোনে রাখাই সম্ভব, তাই না? আই থিঙ্ক ওরা দুজন দেখাও করছে। সেটাও সব। আপনি শুধু আপনার মোবাইলে তার একটা ছবি তুলুন, বাকিটা আমি দেখব। ঠিক আছে। আমিও কিন্তু মাঝে মাঝে এই জায়গাটাতে আসি। তাই নাকি? আমার খুব ফেভারিট জায়গা। নাগোয়ায় আমার ফেভারিট ভ্যালি ছিল কুরাঙ্কা ভ্যালি। নাগোয়া মানে জাপানে? ইয়েস, মাই বার্থ প্লেস। বার্থ প্লেস মানে? আমি বর্ন অ্যান্ড ব্রট আপ জাপানে। আমার মা জাপানিজ, বাবা বাঙালি। তো আপনি বাংলাদেশে কিভাবে আসলেন? মিস্টার খোরাসানির সঙ্গে। সঙ্গে কি বাবা মাও এসছেন? না, আমার বাবা মা দুজনেই জাপানে থাকে, বাট আলাদা। কেন? সরি, ডিভোর্স হয়ে গেছে? সেপারেটেড। ও স্যাড। তো আপনি কার সঙ্গে থাকেন, বাবা নাকি মা?
কারোর সঙ্গেই না। আমি যখন বড় হয়েছি দুজনের কাছ থেকে আলাদা হয়ে গেছি। কেন? সেটা অনেক বড় একটা ইতিহাস, অন্য কোনো সময় বলবো। আচ্ছা, আপনি কি আমার নামের মিনিং জানেন? মানে নিকিতা। No. জাপানে নিকিতা নামের অর্থ হচ্ছে যাকে জয় করা যায় না। কিন্তু আমার কাছে তো ডিফারেন্ট মনে হয়। আমার কাছে মনে হয় আপনাকে খুব সহজেই জয় করা যায়। ও রিয়েলি? তাহলে ট্রাই করে দেখুন জয় করতে পারেন কিনা। আবির ফিরেছে? হ্যাঁ, একটু আগে ফিরেছে। ছেলেটাকে নিয়ে খুবই দুশ্চিন্তা হচ্ছে। কিসের দুশ্চিন্তা? অপলাকে তো ট্রান্সফার করে দিয়েছো, এখন আবার কিসের দুশ্চিন্তা? মানুষকে ট্রান্সফার করা যায় জেরিন, কিন্তু মানুষের হৃদয়কে তো ট্রান্সফার করা যায় না। আমার ধারণা অপলার সঙ্গে এখনো যোগাযোগ রাখছে। ভয় হচ্ছে হুট করে ওকে না আবার বিয়ে করে বসে। তেমন সম্ভাবনা থাকলে তুমি ওই মেয়ের সঙ্গে সরাসরি কথা বলো। ও তো এখনো আমাদের স্টাফ, তাই না? তুমি যেখানে ট্রান্সফার করেছো ওই অফিসে যেয়ে ওকে সামনাসামনি থ্রেট করো। তাতে হিতে বিপরীত হবে জেরিন। এমনিতেই ও আমার উপরে খুব চটে আছে, আমি আর ওকে চটাতে চাই না। ওকে তোমার চটানোর দরকার নেই আবিরকে। আমি সিমিনকে নিয়ে আসি। আপাতত ওর চিন্তা তুমি মাথা থেকে ঝেড়ে ফেলো। কেন? আমিও একজনকে আবিরের পিছনে লাগিয়ে রেখেছি। নিকিতা। নিকিতা মানে মিস্টার খুরাসানির ভাতিজি? ও কি করবে? ও আবিরকে অপলার কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসবে। পারবে? বলেছি যে যদি পারে তাহলে আবিরের সঙ্গে ওর বিয়ে দিয়ে দেবে। কি বলছো? আরে এটা তো একটা টো। ও যদি পারেও তারপরেও তো আমি নিকিতার সাথে আবিরের বিয়ে দেবো না, কারণ আমি তো নিকিতাকে খুব ভালো করেই চিনি। ও হচ্ছে মিস্টার খোরাসানের কেপ। কেপ্ট? হ্যাঁ, কেপ্ট। বাইরে সকলের কাছে নিজের ভাতিজি হিসেবে পরিচয় করিয়ে দেয় মিস্টার খোরাসানি। এমন একটা মেয়েকে তুমি তোমার ছেলের পিছনে লাগিয়েছো? আবিরকে অপলার কাছ থেকে সরানোর জন্য নিকিতা কেন, দরকার হলে এর চেয়েও বাজে মেয়েকে আমি কাজে লাগাতে পারি। কিন্তু তোমার ছেলে যদি নিকিতাকে পছন্দ করে ফেলে? নিকিতাকে আবির পছন্দ করবে না। কি করে বলছো? নিজের স্ট্যাটাসের কথা ভুলে যেয়ে ও তো ঠিকই অপলাকে পছন্দ করেছিল। অপলা আর নিকিতা এক নয়। যাই বলো, আমি কিন্তু সিনকির সঙ্গে আবিরের বিয়ে দেব। আবির ওকেও বিয়ে করবে। করবে কি করবে না সেটা আমি দেখব। নিকিতা আগে অপলার কাছ থেকে আবিরকে সরাক, তারপর ঠিকই সিনকিকে আবিরের সঙ্গে ভিড়িয়ে। হ্যাঁ নমস্কার স্যার, বলুন। হ্যাঁ সরি স্যার, আপনাকে একটু ডিস্টার্ব করছি। না না, সমস্যা নেই, বলুন আপনি। স্যার ওই নীলা ম্যাডাম আপনার পেছনে লোক লাগাচ্ছে। হোয়াট? জি স্যার, আপনি একটু সাবধানে থাকুন। আপনার খবরটা কি অথেন্টিক? অবভিয়াসলি। ওকে, থ্যাঙ্কস। কালকে অফিস শেষে আপনার কোনো কাজ আছে? না স্যার, তেমন কাজ নেই। তাহলে আমার সঙ্গে একটু দেখা করবেন, আমি ডিটেলস শুনতে চাই। জি স্যার, ঠিক আছে। হ্যাঁ আপনি আমার পিছনে লোক লাগাচ্ছেন, আমি আপনাকে আর বেশি দূরে এগোতে দেব না।
তারপর কি ডিসিশন নিলে? কোনটা স্যার? তোমার হাজবেন্ডের ব্যাপারে? কি ডিসিশন নেব স্যার? আপনি তো আমাকে আপনার কাছ থেকে অনেক দূরে সরিয়ে রাখছেন। এত কাছে থেকেও এটা মনে হচ্ছে তোমার? আমি তো আরো কাছে থাকতে চাই সারা জীবনের জন্য। তোমার হাজবেন্ডকে ছাড়াই? হ্যালো অ্যাডভোকেট সাহেব, আমার ডিভোর্স পেপারের কি অবস্থা? জি জি, কারণ লিখবেন ডোমেস্টিক ভায়োলেন্স। ওকে, রাখছেন। ভাইজান তো আবার বাড়িতে যাওয়ার কথা বলছেন, কি করব? তোমার ভাইজানকে এখন বাড়িতেই পাঠিয়ে দিতে হবে মিশু। আমি আর পারছি না, এখানে থাকলে দুদিন পর পরই অশান্তি হবে। আপনি পারবেন ভাইজানকে ছাড়া থাকতে? আমি ফেড আপ মিশু, আমি আর পারছি না। আমি কি তাহলে বাড়িতে যোগাযোগ করব? আর কটা দিন দেখো। ঠিক আছে। ভাইজান, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে? না, কিছু না। তাহলে কাঁদছেন কেন? মিশু, মিশু আমার জীবন থেকে সুখ শান্তি সব ভালোবাসা হারিয়ে গেল। ঠিক কেন এসব ভেবে ভেবে কষ্ট পাচ্ছেন ভাইজান? চোখ মুছুন। ভাবি যে আপনাকে ভালোবাসে, তা আপনি বুঝতে পারেন না। না মিশু, না। তোমার ভাবি এখন আর আমাকে ভালোবাসেন না। আমার জন্য তার কোনো কিছু অবশিষ্ট নেই। যা সে করছে সেটা অভিনয়। ওকে, এখন থেকে মনে রাখো, আমিও এই ডিসিশনই নিচ্ছি। আমি আর তোমার সাথে থাকবো না। তুমি কি থাকবে না? তুমি তো সেই সুযোগই পাবে না। আমি তোমাকে ছেড়ে দেব। কি কি করবে তুমি? কতটুকু করার ক্ষমতা আছে তোমার? শুধু বড় বড় কথা বলা ছাড়া, হ্যাঁ? পঙ্গু হয়ে এখানে বসে থাকা ছাড়া আর বড় বড় কথা বলা ছাড়া তোমার কিছু ক্ষমতা নেই। Just shut up. আমি তালাক। তালাক।